সাথী, আজ আমি গঙ্গার পাড়ে এসেছি আপনাদের কয়েকটি কথা স্মরণ করে দিতে ও সাবধান করতে। যে গঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে আজ আমি কথা বলছি, এই গঙ্গা নদীকে পবিত্র রাখা অতি পবিত্র কাজ। এর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সকলের। কিন্তু বর্তমান সময়ে কিছু রাজনৈতিক নেতা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই গঙ্গাকে পরিষ্কার করে কথা বলে বড় ধরনের ব্যবসা করতে চাইছে। তাই আপনার চোখ কান খুলে রেখে সেই সব নেতাদের কথায় সায় না দিয়ে নিজেরা সুস্থ থাকার জন্য সাবধানে থাকবেন। মনে রাখবেন, যারা এই গঙ্গাকে পবিত্রতা রক্ষা করার কথা বলে রাজনৈতিক ভোট বাক্স ভরাতে চাইছে, তারা যে আপনার কতটা মঙ্গল চায় সে ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। তাই আপনারা সাবধানে থাকুন, খুব সাবধান। নমস্কার। আপনারা জানেন কি কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যত দিন যাচ্ছে গঙ্গার জল ততই দূষণ বাড়ছে। তাই যে জলই আমাদের জীবন, সেই জলই যদি দূষণ মুক্ত না হয় তাহলে আমরা কেউ সুস্থভাবে বাঁচতে পারবো না। অনেকে আছেন যারা এই গঙ্গার দূষণ মুক্তর কথা বলে বড় বড় লেকচার দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বন্ধুগণ, আমি আপনাদের কথা দিচ্ছি, এবার ভোটে আপনাদের আশীর্বাদে যদি আমি পুনর্বার এই প্রেসিডেন্টের পদে নির্বাচিত হতে পারি, তাহলে এই গঙ্গাকে কোনোদিন আমি দূষণ হতে দেব না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমার অনুরোধ, এবার ভোটে আপনাদের ওই মূল্যবান ভোটটি আমাকে দিয়ে আমাকে পুনর্বার নির্বাচিত করুন। বিশ্বাস করবেন না, ওদের কোনো কথায় আপনারা বিশ্বাস করবেন না। যারা সকালবেলায় মুখে ভালো মানুষের মুখোশ পরে সাদা জামা গায়ে দিয়ে ভোর ভিক্ষা করতে আসে, তারা এবার রাতের অন্ধকারে সেই মুখোশ ও পোশাক খুলে ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লাগে। তাদেরকে আপনারা কখনোই কোনোদিন বিশ্বাস করবেন না। মনে রাখবেন, এই গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাজনৈতিক উদ্দেশ্য বাদ দিয়ে নিঃস্বার্থভাবে সবাই মিলে সচেতনভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। নইলে দেখবেন কোনোদিন হয়তো আপনার আমার ঘরের মা বোন স্ত্রী কন্যাদের ওই রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীরা ধর্ষণ করার পর খুন করে এই গঙ্গা জলে ফেলে দিয়ে এই গঙ্গাকে অপবিত্র করার চেষ্টা করবে। তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, আপনার দয়া করে কারোর ভুল প্ররোচনায় পা না দিয়ে নিজেরাই সাবধানে থাকুন, খুব সাবধান। কিন্তু বন্ধু, তোমার বক্তব্য তো কেউ শুনতে চাইছে না। সবাই তো দেখছি ওই গান্ধীবাদী নেতা আদর্শ মুখার্জির বক্তব্য শোনার জন্য ভিড় জমাচ্ছে। আরে তাতে কি হয়েছে? ওই আদর্শ মুখার্জির ওখানে ভিড় যতই বাড়ুক না কেন, জয় কিন্তু আমাদেরই হবে। না বন্ধু না, তোমার একটার পর একটা সবাই এইভাবে যদি ভাব হয়ে যায় তাহলে প্রতিটা মানুষের ধারণা তো পাল্টে যাবে। তাই বলছি, এমন কিছু একটা ঘটনা ঘটাও যাতে তোমার প্রতিটা কথা প্রতিটা মানুষ বিশ্বাস করে। তাই হবে বন্ধু, তাই হবে। আগামীকাল এই শহরের বুকে কোনো এক জায়গায় এমন কোন ঘটনা ঘটবে যা দেখে সবাই চমকে উঠবে। এই ঘটনা আগামীকাল এই শহরের বুকে কোনো এক বস্তির কোনো এক মেয়ে ধর্ষিতা হয়ে খুন হবে, বিশ্বাস কর। আর সেটা ঘটাবে আমার ওই নিচু তলার কোনো এক কর্মী। আছে বন্ধু, আছে, এখনো অনেকে আছে যারা সামান্য টাকার জন্য সমস্ত কাজ করতে প্রস্তুত। বেশ, তবে তুমি দায়ী করো বন্ধু, আর আমি চাই ওই আদর্শবাদী নেতার ছেলে আবিরকে দিয়ে এমন ঘটনা ঘটাবো যাতে ওই আদর্শ মুখার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সবাই তোমাকে I am proud of you, my dear friend.
সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। তাহলে চলো বাড়িতে বসে একটু কি মৌজ করা যাক। তাই চলো বন্ধু, তাই চলো। ও মাই গড, আমি কি শুনলাম? ভোটে জেতার জন্য মানুষ এত নিচে নামতে পারে? আর এই ষড়যন্ত্রে আমার বাবাও লিপ্ত আছে? ছি 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 ছি, আমি কল্পনা করতে পারছি না একজন মানুষ নিঃস্বার্থভাবে গঙ্গাটাকে ময়লা না হয় তার চেষ্টা করছে, আর একদল মানুষ গঙ্গাকে ময়লা করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। নরেন্দা, দেখি রাধা, তুমি এখানে? প্রশ্নটা তো আমারও। এত জায়গা থাকতে তুমি এই গঙ্গার পাড়ে কেন? এসেছিলাম গঙ্গার নির্মল বাতাসে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে, কিন্তু কিন্তু কি? এখানে এসে আমার নিঃশ্বাস যত বন্ধ হয়ে আসছে। কেন? এই, কিসের ভয়? কাল একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হবে। কি বলছো? হ্যাঁ রাধা, আর এই ষড়যন্ত্রে তোমার বাবা এবং আমার বাবা যুক্ত আছে। ধ্যাৎ, কি যে সব উল্টোপাল্টা কথা বলো না, যার কোনো বিশ্বাসযোগ্যতাই নেই। রাধা! আসলে দিন রাত ক্রাইম গল্প পড়ে পড়ে তোমার মাথাটা একেবারে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু রাধা, আমি যে তোমার বাবার আমার বাবার মতো ভালো মানুষ কি কখনো এরকম জঘন্য কাজে লিপ্ত হতে পারে? এত তুমি বিশ্বাস করো? ভুল শুনেছো মশাই, ভুল রাধা, ভুল ভুল ভুল। কি মুশকিল, এই মেয়েকে আমি কি করে বোঝাই? কিচ্ছু বোঝাতে হবে না মশাই, কিচ্ছু বোঝাতে হবে না। আজ থেকে কোনো ক্রাইম গল্প না পড়ে এবার থেকে লাভ স্টোরি পড়ুন মশাই, লাভ স্টোরি। রাধা, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবনে মন তোমার প্রেমেতে চায় আরো যে পাগল হতে, তুমি এত কাছে তবু কেন আরো যে কাছে, দু চোখ ভরে আজ তোমায় দেখে তবু যে সাথ নিতে না না না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি